হ্যালো ফ্রেন্ডস, আনবক্সিং এভরিথিং এর নতুন পর্বে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি K9 সিরিজের ওয়্যারলেস মাইক্রোফোন। এতে কি রয়েছে এবং কি কাজে লাগতে পারবে চলুন জেনে নিই। মূলত যারা লাইভ শো, ইন্টারভিউ এবং ব্লগ শট ভিডিও তৈরি করতে চান বা আমার মতো এই ধরনের আনবক্সিং ভিডিও বানাতে চান, তাদের জন্য খুবই কার্যকরী এই জিনিসটি। এতে আছে প্লাগ অ্যান্ড প্লে অপশন, 20 মিটার পর্যন্ত রেঞ্জ, রেডিও ব্যবহারের সুবিধা সহ ক্লিন অডিও এবং অনেক কিছু। বিভিন্ন টাইপের এখানে অর্ডার করার ব্যবস্থা রয়েছে, যার মধ্যে আমি অর্ডার করেছি টাইপ সি প্লাস আইফোন, যাতে দুই ধরনের ডিভাইসে এটি ব্যবহার করা যায়। চলুন এর আনবক্সিং শুরু করা যাক। বক্সটি খুলে ফেলার পরে ভেতরে থাকছে দুইটি সেপারেটেড মাইক্রোফোন উইথ ক্লিপ, যেটি ড্রেসের সাথে বা কাপড়ে লাগানো যায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে অন অফের বাটন, নিচে কিছু নেই। সাইডে রয়েছে চার্জ দেওয়ার জন্য টাইপ সি পোর্ট, এখানে রয়েছে কানেক্ট করার জন্য তার নিজস্ব কোনো একটি ডিভাইসের অংশ, এবং এখানে রয়েছে সাউন্ড পিসটি। এখানে সাথে দেওয়া হয়েছে একটি কনভার্টার, যে কনভার্টারটি ব্যবহার করে আমরা টাইপ সি চার্জিংও একসাথে করতে পারবো এবং এটি সরাসরি ডিভাইসের সাথে কানেক্ট হবে। কনভার্টার হচ্ছে এইটি, যেটি আইফোনের সাথে কানেক্ট করার জন্য টাইপ সি পোর্ট থেকে ইউজ করা যাবে, এবং এটি সরাসরি টাইপ সি হেডফোন দিয়েও ব্যবহার করা যাবে। আর এই ডঙ্গলটি আপনার মোবাইল ডিভাইসের চার্জিং পোর্টে ইনসার্ট করে নিতে হবে, এবং এই ডিভাইসটি অ্যাকচুয়ালি এই যেই মাউথ পিসগুলো রয়েছে এর সাথে কমিউনিকেশনটা রক্ষা করবে। বক্সে আর কি থাকছে আমরা দেখে নিই। এখানে থাকছে একটি ম্যানুয়াল, যদিও এটি প্লাগ অ্যান্ড প্লে, তারপর সাথে একটি ম্যানুয়াল দিয়ে দেওয়া হয়েছে এবং একটি কেবল রয়েছে সাথে চার্জ করার জন্য। সাধারণ মানের একটি ইউএসবি টু টাইপ সি চার্জার। এখন আমরা দেখব এটি কানেক্ট করে আসলে কতটুকু কাজ করে, রেঞ্জ কীরকম। আমার সামনে রয়েছে একটি পুরাতন আমলের ওল্ড জেনারেশন অ্যান্ড্রয়েড ডিভাইস। এতে আমি এখন ডঙ্গলটি কানেক্ট করব। ডঙ্গলটি কানেক্ট হয়ে যাওয়ার সাথে সাথে এখানে একটি লাইট জ্বলা শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তার মানে ডিভাইসটি অলরেডি কানেক্টেড হয়ে গেছে। এখন আমাদের যেই ডিভাইসগুলো আমাদের মাউথপিস হিসেবে কাজ করবে বা মাইক্রোফোন হিসেবে কাজ করবে, সেটি আমরা যদি চালু করে নেই, এই যে এখানে একটি ইন্ডিকেটর লাইট জ্বলছে, তার মানে এটিও অ্যাক্টিভ হয়ে গেছে। এবং এখন আর কিছুই করা লাগবে না, আমার শুধুমাত্র এই ফোনের সাথে কানেক্ট করা অবস্থায় এই মাইক্রোফোনটি আমাদের সেটআপে, অর্থাৎ আমাদের ড্রেসের সাথে বা কোনো একটি স্ট্যান্ডে কানেক্ট করে নিতে হবে। এবং কেউ যদি আমরা ইন্টারভিউ নিতে চাই বা কোনো ব্লগিং করতে চাই যেখানে দুইজনের প্রয়োজন, সেখানে দুজনই কানেক্ট করে নিলে এটি অটো সিঙ্ক হয়ে কাজ করবে। আমি টেস্ট করে যেটা দেখেছি যে এই ডিভাইসগুলোতে যখন আমরা সাধারণত ভিডিও শ্যুট করি এবং আশেপাশে নয়েজ থাকে, যেটি আমাদের জন্য সবচেয়ে বেশি সমস্যা করে ভিডিও শ্যুটিংয়ের সময়, বা ফ্যানের শব্দ থাকে, পাখির শব্দ থাকে, যানবাহনের শব্দ থাকে, এগুলো অনেক অংশেই এটি কমিয়ে ফেলতে পারে। এবং এর প্রাইস রেঞ্জ বর্তমানে বাজারে রয়েছে 650 টাকার মতো। এই প্রাইস রেঞ্জে এই ডিভাইসটি আমার কাছে মনে হয়েছে যে ব্যবহারের উপযোগী, এবং আপনারা ব্যবহার করে দেখতে পারেন। তো এই ছিল আমার ওয়্যারলেস মাইক্রোফোন K9 এর
পার্সোনাল রিভিউ এবং আনবক্সিং। আপনাদের এই ডিভাইসটি সম্পর্কে কোনো রকমের কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এবং নিত্য নতুন অন্যান্য প্রোডাক্টের আনবক্সিং দেখতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলে। দেখা হবে শীঘ্রই। ভালো থাকবেন।